নিয়মনীতির তোয়াক্কা না করে নেত্রকোনায় গড়ে উঠছে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল। এসব হাসপাতালে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা। দু একটি ঘটনায় প্রশাসন লোক দেখানো ব্যবস্থা নিলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে সিংহভাগ। যদি অবৈধ ক্লিনিক বাণিজ্য বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা স্বাস্থ্য অধিদপ্তরের। নেত্রকোনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চলছে ১০০ শয্যার জনবলে। সেবা বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় ৩০ লাখ মানুষ। এখানে প্রতিদিন নেত্রকোনার ১০ উপজেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে যান রোগীরা। পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে হাসপাতালের আশপাশে গড়ে ওঠা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেন রোগীরা। সেখানে পরীক্ষার নামে প্রতারণার শিকার হচ্ছেন তারা। এসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কোনো অনুমোদন না থাকলেও নিয়মিত অপারেশন সহ চেম্বার করছেন সরকারি বেসরকারি চিকিৎসকরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এসব জায়গায় মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যনীতিমালা। প্রায় ঘটছে রোগী মৃত্যুর ঘটনা। একটা দালাল চক্র আছে যারা হাসপাতালে অবস্থান করে এবং এইখানে হাসপাতালের ভিতরে থেকেই বাইরের লোক এবং হাসপাতালের ভিতরেরও কিছু কিছু লোক আছে, তারা মিলেই তারা এই রুগীদেরকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ভুল চিকিৎসা না হইলে আপনাদের যে আইডিয়ালে ডায়াবেটিস আইসা ২৫, অন্য জায়গায় না পরীক্ষা করছে আইসা ৫, মমি সিং না করছে এনে কোনো ডায়াবেটিস বেশি আইসে না। এরপরও সরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে প্রতারিত হয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ রোগীরা। প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর ভুল রিপোর্ট করার কারণে চিকিৎসা ভুল হয়ে যাচ্ছে। নিয়ম মেনেই হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালানো হচ্ছে দাবি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের। আগে স্টার ছিল, এখন মা ডায়াগনস্টিক সেন্টার হিসেবে এটা সিভিল সার্জন মহোদয়ের কাছে আবেদন করে আমরা বসছি। পরিবেশের যে অরিজিনাল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু অনেকের দিতে পারে না নেত্রকোনা। অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জন ও সংসদ সদস্যের। যেগুলির লাইসেন্স নাই অথবা যেগুলির লাইসেন্স পাওয়ার মতো যোগ্যতা রাখে না সেইগুলি বন্ধ করে দেওয়া। দালালের প্রকোপও বাড়ছে, তারা বিভিন্নভাবে রোগীদেরকে প্রলোভনা দিয়ে, কিছু ডাক্তারও এদের সাথে জড়িত। অবশ্যই এগুলি শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র নাম মায়ের একটা পারমিট নিয়ে, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ওনারা ব্যবসাটা শুরু করে। ক্লিনিক এবং হসপিটাল পরিচালনা আইনে বিধিমালা অনুযায়ী হচ্ছে কোনো লাইসেন্সবিহীন কোনো প্রতিষ্ঠান চলবে না। নেত্রকোনায় বৈধ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল রয়েছে ১১টি, কিন্তু এর বাইরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে অন্তত শতাধিক।